হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জীবনের রংধনুর আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে ঈদের মনে হয় পঞ্চম দিন, বাসা থেকে ফ্যামিলি সব এসেছি। এই কয়েকদিন আসলে বন্ধুবান্ধব প্লাস প্রচণ্ড গরম ছিল, আজকে বৃষ্টি হয়েছে বিকেলে, আবার আত্মীয় স্বজনের ব্যাপার ছিল, এই জন্য সুযোগ পাই নাই, যেহেতু আল্লাহর রহমতে এবার একটা বড় বন্ধ পাওয়া গেছে। আজকে বেরোলাম মানে হচ্ছে বাসার কাছে খিলগাঁও, এর চেয়ে বেটার জায়গা আসলে এই মুহূর্তে নাই। রাস্তায় গাড়ি ঘোড়াও কম, জামা কম। এখানে এখন দেখি কোথায় যাওয়া যায়, কোনো কফি শপে বা কোথায় যাই। এরকম অনেক দোকান আছে, ওভাবে চুজ করে বেরোই নেই, যে কোনো একটাতে ঢুকে একটু খাওয়া দাওয়া করলাম। এখানে এখন এই যে এখানে একটা টিনের ঘর ছিল আগে, সেটা এখন ভাঙা হয়েছে। এখন এখানে ডেভেলপ করে দিয়ে বিরাট একটা বিল্ডিং বানাবে, কিন্তু এলাকাটাই এমন আসলে ডেভেলপ হইতে হইতে আগের চীনা রূপটা আসলে চলে গেছে। আর এখন এখানে জামও টুকটাক আছে, কারণ হচ্ছে সব মানুষই এদিকে আসে। তো ভিউয়ার্স, রাস্তায় আসলে জাম আছে। খিলগাঁও এলাকায় সন্ধ্যার পরে এই এখন বাজে 8টা, জাম তো থাকবেই। ওই চিন্তা করে এসেছি, জাম তো থাকবেই। তারপরে অতটা নাই, ওই সামান্য জাম আর কি। মানুষ তো অনেকেই ঢাকার বাইরে চলে গেছে, যার কারণে ওই জামের লেভেলটা কম, কারণ প্রচুর খালি হয়েছে ঢাকা, অনেক লম্বা ছুটি। কালকে কিছু কিছু খুলবে, বিশেষ করে কালকে বসুন্ধরা মার্কেট মেবি খোলা, শরীফুদ্দিন চলে আসবে। পাশে দেওয়া আপদ, কিন্তু লাইট জ্বালানো নেই। চিন্তা করছি ওই রুপটপে যাবো কিনা। তো ভিউয়ার্স, এইখানে আমরা এখন চিন্তা করতেছি, আমার ওয়াইফের পছন্দ হচ্ছে পপাইস, তো পপাইসেই যাই। আপনে অনেক ভিড়, বসার জায়গা নাই, পপাইস আছে কিনা তাও জানি না। বিএফসি ওই সাইডে ছিল, এই সাইডে চলে আসছে, ভালো। আই গেস পপাইসেও ভিড় আসছে। শাটার কেন একটা লাগানো, ও আচ্ছা পাশের দোকান, যাই হোক। ঠিক আছে, গিয়ে দেখি ভিউয়ার্স পপাইসের অবস্থা কি। তো ভিউয়ার্স, এই জায়গায় আসলে আমার এই ঝর্ণাটা খুব ভালো লাগে, ঝর্ণাটা খুব সুন্দর। আমার মাঝে মাঝে মনে হয় আমার বাসায় এরকম একটা ঝর্ণা লাগাই। এর মধ্যে কোনো মূর্তি নেই, ছবি নেই, এরকম একটা ঝর্ণা লাগাইতে পারলে খারাপ না বাসায়। আব্বু আবার মূর্তি পছন্দ করে না, তো আব্বু তো মূর্তি পছন্দ করে না, এই ঝর্ণাটা সুন্দর। তো ভিউয়ার্স, সাথে সাথে একটা সিট পেয়ে গেছি, ইটস এ লাক, কারণ সেই সিট আসলে নাই। একজন এখানে মানি ব্যাগ রেখে সিটটা রেখে দিয়েছিল, মানে মানি ব্যাগটা মাঝখানে, ওরা বললো মানি ব্যাগ দিয়ে সিট রাখা যাবে না, আপনাকে বসতে হবে। তো ওরা 4 জন ছিল, উচিত ছিল একজন বসা, কারণ মানে ওকে হারা যেতে পারে। সিটটা পেয়ে গেলাম। এখন আমি ওইখানে নাচস খেয়ে দেখছি, এইখানে নাচসটা কেমন চেক করে দেখবো কেমন, পরিমাণ ভালোই দেয়। তো এই কারণে আমি ভাবলাম যে নাচসটাই দেখি। তো ভিতরের অবস্থা তো দেখতে পাচ্ছি। ঈদের সময় আজকে হচ্ছে 10 তারিখ, ঈদ গেছে 7 তারিখ, 7, 8, 9, 10, ও থুকু ঈদের 4 নম্বর দিন। আজকে ঈদের 4 নম্বর দিন, 5 নম্বর না, ভুলে 5 বলে পেয়েছি। যাই হোক, তো অফিস 14 তারিখ পর্যন্ত বন্ধ, 15 তারিখে খোলা, এই আর কি। ইনশাল্লাহ এই কয়টা দিন আরও ভালো থাকবো। তো ভিউয়ার্স, এই যে অর্ডারের খাবার চলে আসছে। কেন জানি একটু পরিমাণে কম দিল, বুঝলাম না, আগে ভরে দিত, দেন কত ঢুকতেছে, জিনিসটা ঠিক হয়নি। যাই হোক, এটা হচ্ছে নাচস। তো এটা আমি ওই পাপাসে খাইছিলাম, এই বউজে খাইনি, আমি এটা খেয়ে দিই কেমন। এই হলো ফুলকপি আর নাচস, বাট অনেকক্ষণ লাগাইছে, পাক্কা আধা ঘন্টা। তো ভিউয়ার্স, পপাইস থেকে খাওয়া করে বেরিয়ে গেলাম, কিন্তু এই পপাইসের চেয়ে ওই পপাইসের নাচসটা আমার কাছে কেন্দ্রে বেশি ভালো লাগছে। অবশ্যই এটা টাইম ম্যাটার করে, ওরা আবার বানাই দিছে, একেবারেই বানাই দিছে, কিন্তু বাট ভালো, নট ব্যাড। বাট ফুলকপি বেলা একটু ঠকাইছি। হ্যাঁ, কত ভিউয়ার্স দেখতে পাচ্ছি লটস অফ বেলুন। চিন্তা করছিলাম আমার মেয়ের জন্য নিব, কিন্তু এরা তো আকাশ পাতাল দাম চায়, নষ্ট হয়ে যায়। ও থামড়া থুবড়ে উপরে উড়ে ঠাস করে ফেলাম, কোনো লাভ নেই। বুঝে হ্যাঁ, 50 টাকা ঠিক আছে, এটা ভালো, 50 টাকা হইলে ঠিক আছে, জিনিসটা দেখতে সুন্দর অবশ্য।
তো বাসা যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেল এবং প্রচণ্ড বৃষ্টি ভিউয়ার্স। তা আবার কোনো রিক্সা কিছুই নেই। তাও ভালো যে আমরা প্রাইম ব্যাংকের বুথের সামনে দাঁড়াতে পারছি, এই জায়গায় যথেষ্ট জায়গা আছে। এই তো সেই বুথ, ব্যাংকের বুথ।